আসতেছে, কত কাছে আসে দেখছেন, দাগ বেশি চলে আসছে, স্কুইরেলটা দাগ বেশি চলে আসছে এখন। দাঁড়াও 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 দাঁড়াও, নো 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 নো, নাথিং নাথিং টু মি হিয়ার। লন্ডন শহরের ভেতরে বার্কিং পার্কটিতে দেখুন কত বড় মাঠ, বার্কিং পার্কে কত বড় একটি মাঠ, পার্কটিতে কত সুন্দর একটা স্কুইরেল, আই মিন কাঠবিড়ালি, কত বড়, অনেক বড় সাইজের কাঠবিড়ালিটি দাঁড়িয়েছে দেখুন কত সুন্দর করে। হাই, আমার দিকে তাকাচ্ছে না, আমারও বলি আমার দিকে তাকাবে। হাই হাই কাঠবিড়ালি, এই যে তাকাইছে এখন, দেখছেন? আর এই মাঠের গাছগুলো কত সুন্দর দেখুন, যেন নজর করা, একই রকম দেখতে সব। এই মাঠের দৈর্ঘ্য দেখুন অনেক বড়, পার্কের ভিতরে এত বড় মাঠ আসলেই কল্পনা করা যায় না, কারণ পার্কের ভিতরে এত বড় মাঠ থাকার কথা না। এই পার্কটি বিশাল বড় একটি পার্ক। সো এই পার্কে অনেকেই আসে লেজার করতে, যান্ত্রিক এই শহরে মানুষ যান্ত্রিক হয়ে গেছে, এত কোটি কোটি মানুষের বসবাস যে শহরে, তারা সময় পায় না আসতে। এই যে আসছে কেউ লেজার করতে, মানে তার অবসর সময় হয়তো একটু ঘুরতে আসছে। এই যে একজন কোকরকে ট্রেনিং করাচ্ছে দেখুন, এত বড় মাঠ আমাদের দেশের প্রেক্ষাপটে হইলে কত সুন্দরভাবে মাঠটি উদ্ভাসিত হয়ে থাকতো। এখানে লন্ডন শহরে যদি চিন্তা করেন এমন বড় বড় পার্ক থাকে, তাহলে কেমন আমরা এক্সপেক্ট করতে পারি, প্রত্যাশা করতে পারি দেশটা কেমন হওয়া উচিত। এই পার্কগুলো আসলে নগর জীবনে মানুষ অনেকটা হাঁপিয়ে ওঠে, জাস্ট মানুষের রিফ্রেশমেন্ট দরকার হয়। যদিও এদেশের মানুষ খুবই কাজপ্রিয়, সবাই কাজ করতে পছন্দ করে, কাজের বাইরে সাধারণত কেউ কারোর সাথে কথাও বলে না। সো এখানে দেখুন এত বড় মাঠ, আমাদের দেশে থাকলে কি হইতো, অনেক খেলাধুলা হইতো, পোলাপান দৌড়াদৌড়ি করতে হতো, কিছুই হচ্ছে না। তবে ওখানে ওই দেখেন আর একটা খেলাধুলার জায়গা করে রাখছে, এই যে বাউন্ডারি দিয়ে রাখছে, আরো এখানে পোলাপান খেলাধুলা করতেছে অনেক দূর। যাই হোক, আশা করি এই মাঠ আমাদের দেশের পোলাপান দেখলে অনেক মনোমুগ্ধকর হবে, আনন্দে উৎফুল্ল হয়ে উঠবে। এই ছিল বার্কিং পার্ক। এত বড় মাঠের সামনে কার পার্ক থাক না থাকি হয়, এখানে দেখেন কার পার্কও আছে, বিশাল বড় মাঠ, কিন্তু কার পার্কিংয়ের জায়গা দেওয়া আছে। মানে যারা এখানে লেজার করতে আসবে তারা এখানে এই যে গাড়িগুলো যাওয়ার জন্য রেখে তারপরে যাবে। তো অনেকে আসছেন তো। ভিতরে ঢুকবো না, তারপরে এখানে আবার পানি খাওয়ার ব্যবস্থা আছে বা অন্য কোনো কিছু কোম্পানির জায়গায় কী কী আছে। আচ্ছা, কার পার্ক করলে টাকা লাগে কিনা দেখেন, সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। তো মাঠটাই দেখলেন, পার্কের ভেতরটা অনেক বিশাল বড়। এখনো বার্কিং পার্কে আছে, আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে বার্কিং পার্ক হেরিটেজ, একটু আগে দেখছিলেন আপনি মাঠ, এখানে কি কি আছে সব দেখাই দিচ্ছি। সো এখানে আছে হাঁস, বিভিন্ন ধরনের হাঁস, রাজা হাঁসের বিভিন্ন জাত, এটা এক ধরনের কালো জাত, এটা দেখেন কেমন জাত, সোয়ান, এগুলো দেখেন কেমন জাত। ছোটো ছোটো হাঁস, অনেক সুন্দর বাচ্চা, কেমন করে রাখতেছে হাঁসগুলো, বিভিন্ন জাতের হাঁস। এদিকে স্কোয়ার, এই যে এদিকে কতগুলো হাঁসের মাঝখানে হাঁটতেছে। সবচেয়ে সুন্দর যেগুলো এই পাখিগুলো, কালো একবারে ব্ল্যাক, কিন্তু রোদ্রের জন্য কেমন দেখা যায় না। খুব কাছে যদি আসি, সেটা ভাবতেছে আমি খাবার দিব, একেবারে ব্ল্যাক, ব্ল্যাক বোঝা যায় কিনা। ওখানে কি জাতের আরও কত ধরনের পাখি ব্ল্যাক দেখা যায়, কালোর মধ্যে সাদা চোখ। খুব কাছে যদি যায়, এই যে কি পাখি,
একটা চলে গেছে, আরো কত প্রকরণের হাঁস। ইনসাইড সো এটা হচ্ছে জাস্ট বার্কিং পার্কের একটা সাইট। আমরা এতক্ষণ মাঠ দেখে আসছি, নিশ্চয়ই মাঠটা কত বড় দেখছেন। আর এটা অনেক দূর পর্যন্ত আপনার গেছে, যেটা হচ্ছে পার্ক, যেটা এত দূর পর্যন্ত যাওয়া সম্ভব না। কবুতর ও এখানে দেখুন লিখে রাখছে প্যাডেস্ট্রিয়ান কোন দিকে যাবে, কত সারি এদিকে। এখানে স্কুইরেলগুলো কীভাবে খেলা করে, ডাক দিলে খুব কাছে আসে অনেক সময় স্কুইরেলগুলো, আই মিন কী বলে কাঠবিড়ালিগুলো। সো অনেক কুকুরকে যে যার যার মতো কিছু করাচ্ছে। গাছগুলো দেখলে মন জুড়িয়ে যায়, দেখুন মনে হয় প্রকৃতি আর্ট করে রাখছে গাছগুলোকে। প্রত্যেকটা গাছই একই রকম। এইদিকে দেখবেন এটা কত সুন্দর, যে স্কুইরেলটা আসতেছে কত কাছে আসে, দেখছেন দাগ বেশি চলে আসছে, স্কুইরেলটা দাগ বেশি চলে আসছে এখন। দাঁড়াও 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 দাঁড়াও, নো 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 নাথিং টু মি হিয়ার। দেখছেন দুটো স্কুইরেল আমার কাছে চলে আসছে, কত সুন্দর। আসলে আমার কাছে কিছু নাই, থাকলে হয়তো দিতাম। আর এখানে তো এমন না যে দোকানপাট চাইলেই আপনি পাবেন। বেবি বাই, বাপসে আমি খাবার দিব, ওই যে আরেকটা আসতেছে, তিনটে একসাথে চলে আসছে। নো 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 বেবি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং। আল্লাহ, স্কুইরেলগুলো কত কিউট, একেবারে আমার সামনে চলে আসছে, ডাক দিছি চলে আসছে, কত শান্ত। এই সো স্কুইরেলগুলো আসলেই অন্যরকম। যাই হোক, দেখেন অনেকক্ষণ পর্যন্ত এই পার্কের সামনে দিয়ে আসছিলাম, সামনে দেখতে পাবেন যে পার্কের নিশানা কত সুন্দর। ওটা যে মাঠ ছিল, পার্কগুলোর ভেতর দিয়ে খুব সুন্দর করে এভাবে রাস্তাগুলো গেছে, মানুষ নাই খুব কম। দেখেন গাছগুলোর কথা যে বলছিলাম, দেখতে সবগুলোই একরকম দেখা যায় বিভিন্ন রাস্তায়। এখানে আপনারা পার্কিংও দেখেছিলাম, সামনে যে যার গাড়ি রেখে আসা যাওয়া করতে পারে অনেক দূর দিয়ে। আসলে এখানে সব কিছুই যেন প্রাকৃতিকভাবে চলে। লন্ডন শহরে যত গাছ আছে, আমার মনে হয় না আমাদের কি বলবো, যে আমাদের ঢাকা শহরে যদি এর 20 ভাগের 1 ভাগও থাকতো, তাহলে তাপমাত্রা অনেকটা নিয়ন্ত্রিত হতো। এদেশের আবহাওয়া স্বচ্ছ হওয়ার পিছনে সবচেয়ে বড় যে অবদানটা রাখে, এটা হচ্ছে এমন সবুজ গাছ। যেদিকে যাবেন গাছ আর গাছ, দেখছেন গাছ আর গাছ, দু চোখ যেদিকে যাবে সেদিকে দাঁড় কাক, স্কুইরেল, প্রাকৃতিক প্রেমী, গাছ আর গাছ। ভিডিও লম্বা হয়ে যাবে, দেখুন কার পার্কে পাশে আবার চলে আসছি, অনেক দূর পর্যন্ত হাঁটছি। আরও যদি 2 মিনিট হাঁটি হয়তো আবার ওই যে রোডের সামনে চলে যাব। মানে যে মাঠটা দেখাইছিলাম, বিশাল বড় একটা পার্কের জাস্ট একটা মাঠ কত বড় হইতে পারে, আর পার্কটা তো আরও বড়, পুরো পার্ক তো দেখানো অসম্ভব। দেখুন স্কুইরেলকে অনেকে খাবার দিচ্ছে, এই যে বাংলাদেশি। জিজ্ঞেস করবো, ভাই আপনার কাছে কিছু থাকলে দিতে পারেন কিছু। ইফ ইউ হ্যাভ এনিথিং ইউ ক্যান। ও আপনি বুঝতে পারছেন, ভাই বাংলাদেশি না, ইন্ডিয়ান। ও আচ্ছা, সরি। হ্যাঁ আমি আবার আমার কাছে থাকলে আমি দিতাম। ও আচ্ছা,